হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বিধবা ভাতার ফর্ম ফিল আপ করতে হয় এবং কি কি তথ্য না দিলে ফর্মটি বাতিল হয়ে যেতে পারে ও এর সাথে কি কি জেরক্স লাগবে সবটাই এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। এই হলো সেই ফর্ম। এখানে কোথায় কি লিখতে হবে চলো দেখি। এই ফর্মটা পুরোটাই কিন্তু ক্যাপিটাল লেটারে সুন্দর করে লিখতে হবে। তো দেখো এই হলো সেই ফর্ম। তো ফর্মটার প্রথমেই দেখো লেখা আছে পেনশন কেস। তো যেহেতু তুমি নতুন অ্যাপ্লাই করছো তাই তুমি নিউয়ে টিক মার্ক করবে। এরপর দেখো এখানে আছে টাইপ অফ পেনশন। তো তুমি কিসের জন্য অ্যাপ্লাই করছো? তো তুমি বিধবা ভাতার জন্য যদি অ্যাপ্লাই করছো তোমাকে উইডোতে টিক মার্ক করতে হবে। এরপর দেখো লেখা আছে পার্সোনাল ডিটেলস। তো 1 নম্বরে আছে আধার নং। তো যার অ্যাপ্লাই হচ্ছে তার আধার কার্ড নম্বর লাগবে। 2 নম্বরে দেখো লেখা আছে ভোটার আইডি নাম্বার। এখানে ভোটার আইডি নম্বর সুন্দর করে দেখে দেখে লিখতে হবে। তো 3 নম্বরে দেখো আছে নেম অফ বেনিফিশিয়ারি। তো যার নামে অ্যাপ্লাই হবে তার নাম লিখতে হবে। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট। ফার্স্ট নেমে তার নাম, লাস্ট নেমে তার পদবি। মিডল নেম থাকলে দিবেন, না তো লাগবে না। এরপর দেখেন 4 নাম্বার আছে জেন্ডার। তো যেহেতু বিধবা ভাতার ফর্ম ফিল আপ করছেন তাই ফিমেলে টিকমার্ক করবেন। এরপর আছে ডেট অফ বার্থ। তো অ্যাপ্লাইকারী ডেট অফ বার্থ বসাবেন। পাশে দেখেন লেখা আছে এজ। তো এখানে তার বয়স থেকে 2026 পর্যন্ত যেই বয়সটা তার হচ্ছে সেই বয়সটা বসাবেন। এরপর দেখেন 6 নাম্বার বা 6 নাম্বার লেখা আছে ফাদার্স নেম। এখানে ফাদার্স নেম লিখতে হবে। 7 নাম্বার আছে মাদার্স নেম, মায়ের নাম লিখতে হবে। তো এরপর আছে 8 নম্বর রিলিজিয়ান, মানে ধর্ম, কার কি ধর্ম সেটা লিখতে হবে। হিন্দু হলে হিন্দু, খ্রিস্টান হলে খ্রিস্টান, ইসলাম হলে ইসলাম, আদার্স যার যেটা ধর্ম সে সেটা দেবে। এরপর আছে কাস্ট। কাস্টে যে যেটা কাস্ট সে সেটাতে টিকমার্ক করবে। এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, জেনারেল হলে জেনারেল টিকমার্ক করবেন। এরপর দেখেন 10 নাম্বার, এখানে বলছে হাজব্যান্ড ওয়াইফ। তো এখানে যেহেতু বিধবা ভাতার ফর্ম, তো যেহেতু হাজব্যান্ড নেই তো ডেতে টিকমার্ক করবেন। এরপর দেখো 11 নম্বরে আছে যিনি মারা গিয়েছে তার নাম লিখতে বলছে, তো তার নাম সেখানে লিখে দিবেন। এরপর আছে 12 নম্বরে মান্থলি, মানে ফ্যামিলি মান্থলি ইনকাম। তো যার যত ইনকাম মান্থলি সে সেটা লিখে দিবে। এরপর দেখো নিচে আছে কন্ট্রাক্ট ডিটেলস। 1 নাম্বার এখানে হাউস নাম্বার চাইছে, যার আছে সে দিবে। 2 নাম্বার আছে ভিলেজ, টাউন, সিটি। তো ভিলেজ যে যেখানে থাকে, বা ভিলেজ হলে ভিলেজ, টাউন হলে টাউন, সিটি হলে সিটি। তো দেখো জিপি, তো জিপি করতে হবে। জিপি যার যেটা জিপি সে সেটা জিপি লিখবে। তো আমার এই ফর্মটা হলো আলিপুরদুয়ারের, সেহেতু ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ারে, তাই আলিপুরদুয়ারেরই সব কিছু আছে। তো এরপর আছে দেখো 6 নাম্বার পোস্ট অফিস। তো যার যেটা পোস্ট অফিস সে সেটা দিবে। এরপর আছে পিন নাম্বার, পিন নাম্বারও দেওয়া আছে এখানে। এরপর শেষে দেখা হচ্ছে মোবাইল নাম্বার, 11 নাম্বার আছে মোবাইল নাম্বার। তো সেখানে মোবাইল নাম্বারটা লিখতে হবে। এরপর ল্যান্ড নং, এটা লাগবে না, দিলেও চলবে না দিলেও চলবে, এত জরুরি নয় এটা। আর নিচে যেটা আছে সেটা যিনি রিসিভ করবে, মানে সেটা নিবে আপনার কাছ থেকে জমা, তিনি ওটা ফিল আপ করবে, ওটাতে আপনার কোনো কিছু করতে হবে না। তারপরে এদিকে দেখেন এটা ক্যান্ডিডেট যারা তারা অ্যাপ্লাই করবে। তো তারপর নিচে দেখেন আছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। তো ব্যাংকের নাম লিখবেন, ব্রাঞ্চ নং লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, তারপর আইএফসি কোড নাম্বার লিখবেন। এখানে দেওয়া আছে কি কি ডকুমেন্ট লাগবে। তো কপি অফ আদার সেলফ অ্যাটেস্টেড, কপি অফ রেশন কার্ড, কপি অফ ইনকাম সার্টিফিকেট, কপি অফ ব্যাংক পাসবুক, তারপর আছে কপি অফ ভোটার আইডি, কপি অফ হাজব্যান্ড ডেথ সার্টিফিকেট। এতটুকু দিলেই হয়ে যাবে। নিচে এখানে আপনি সই করবেন, যে অ্যাপ্লাই করবে তার সই লাগবে। তারপর দেখেন এখানে কিন্তু পাসপোর্ট সাইজের ছবিটা লাগবে, ছবিটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে দিবেন। আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে কোথায় কি লাগবে, কোথায় কি দিতে হবে, এমনকি কী কী ডকুমেন্ট লাগবে, কী কী জেরক্স করতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত।